দেখেন এইখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিছু ট্র্যাপ আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা যত সহজ ভাবা হচ্ছে আসলে ততটাও সহজ নয়। এখানে কিছু স্পেশাল ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে নো আইএনজি ওয়ার্ড, অর্থাৎ নন কন্টিনিউয়াস ওয়ার্ড। সেন্টেন্সটা ঠিকই কন্টিনিউয়াস বোঝাবে, কিন্তু কতিপয় ভার্ব আছে যেগুলো থাকলে আসলে আপনি হচ্ছে সেগুলো শেষে আইএনজি যোগ করতে পারবেন না। এগুলো হচ্ছে বাই ডিফল্ট ইংরেজি ইংরেজি ভাষায় এই শব্দগুলোর সাথে আইএনজি যোগ হয় না। যেমন দেখেন যেই শব্দগুলো আছে স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব স্ট্যাটিক ভার্ব কি? আহ, যেগুলোতে একটা অবস্থা বা অবস্থান বোঝায় এই টাইপের। আমি হচ্ছে লিস্টগুলো যুক্ত করেছি কি কি এখানে যা দেখছেন এই ভার্বগুলো। সি দেখা, হিয়ার শোনা, দেখেন এগুলো কিন্তু কিছুই ধরা ছোঁয়া যায় না। এই ভার্বগুলো হচ্ছে দেখেন মানে জাস্ট অনুভূতি দিয়ে বুঝতে হয়। যেমন স্মেল গন্ধ পাওয়া, ফিল অনুভব করা, লাভ ভালোবাসা, হেট ঘৃণা করা, নো জানা, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, ওয়ান্ট চাওয়া, বিলিভ বিশ্বাস করা, হ্যাপিয়ার মনে হয় যেন। এই 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 টাইপের যদি হচ্ছে ভার্ব কোনো সেন্টেন্সে থাকে তাহলে এগুলোর সাথে আইএনজি যোগ করতে পারবেন না, যদি কন্টিনিউয়াস বোঝায় তবেও না। যেমন দেখেন আই এম নোয়িং ইউ, এটা ইনকারেক্ট সেন্টেন্স। কেন ইনকারেক্ট? আই এম নোয়িং ইউ কখনো হয় না, যেহেতু নো একটা নন নন আইএনজি ভার্ব, নন আইএনজি ভার্ব, সেহেতু আপনি এই নোর সাথে আইএনজি যোগ করতে পারবেন না। তাহলে কি হবে? আই নো ইউ ইভেন ইফ ইট ইজ হ্যাপেনিং নাও, যদি এখনো বোঝা যায় আমি তোমাকে চিনতেছি, আমি তোমাকে জানতেছি, এরকমও যদি বোঝায়, এই অর্থ বোঝাইলো আপনি হচ্ছে জাস্ট এটাই বলবেন। অর্থাৎ বাংলায় যদি থাকে আমি তাকে চিনতেছি, আমি তাকে জানতেছি, তখন জাস্ট এভাবে বলবেন আই নো ইউ, নট আই এম নোয়িং ইউ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন আরো পরে আরো কিছু ভার্ব যোগ করেছে যেগুলো কন্টিনিউয়াস নন কন্টিনিউয়াস ভার্ব। দেখেন এখানে কিছু লিস্ট আমি যোগ করেছি। যেমন দেখেন পারসেপশন যদি বোঝায় বা সেন্স যদি বোঝায়, দেখেন এই প্রত্যেকটা শব্দ দ্বারা সেন্স বোঝায় বা পারসেপশন অনুভূতি বোঝায়। যেমন সি দেখার অনুভূতি, দেখা। আই সি এ বার্ড, নট আই এম সিইং এ বার্ড। ঠিক আছে। আই এম হিয়ারিং দ্য নয়েজ, নো আই এম নট হিয়ারিং দ্য নিউজ বা নয়েজ। হবে কি? আই হিয়ার দ্য নয়েজ, আই হিয়ার দ্য নয়েজ, আমি শব্দটি বা আমি শোরগোলটি শুনছি। স্মেল, আই স্মেল দ্য রেট, আই স্মেল দ্য রেট, আমি ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। আই স্মেল দ্য রেট, আই স্মেল দ্য র্যাট, আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। স্মেল দ্য র্যাট একটা ফ্রেজ বা ইডিয়ম, এটা হচ্ছে ষড়যন্ত্রের আভাস পাওয়া। হ্যাঁ, ষড়যন্ত্রের ষড়যন্ত্রের আভাস পাওয়া, ষড়যন্ত্রের আভাস পাওয়াকে ইংরেজিতে বলে স্মেল এ র্যাট বা স্মেল দ্য র্যাট। ঠিক আছে। তারপর দেখেন টেস্ট, স্বাদ যদি বোঝায়, স্বাদ নেওয়া অর্থে বোঝায়। ফিল অনুভব করা, হয় ইউজড অ্যাজ অ্যান অপিনিয়ন অর ফিজিক্যাল সেন্স। I feel better, not I'm feeling better. Okay. Notice, রিকগনাইজ, রিকগনাইজ কি? কোনো কিছুকে স্বীকৃতি দেওয়া। আম আই এম নট রিকগনাইজিং ইউ, জাস্ট আই এম রিকগনাইজিং ইউ, আই এম রিকগনাইজিং ইউ, নো আই রিকগনাইজ ইউ, আমি তোমাকে স্বীকৃতি দিচ্ছি, আমি তোমাকে স্বীকৃতি দিচ্ছি, আই রিকগনাইজ ইউ। দেখেন আরো লিস্ট আছে, লিস্ট নাম্বার 2। এগুলো দিয়ে ইমোশন বোঝাবে। যদি ইমোশন বোঝায়, এখানে যদি ইমোশন বোঝায়, ইমোশন বা ফিলিং যদি বোঝায়, এই ভার্বগুলোর ক্ষেত্রে দেখেন ইমোশনাল স্টেট বোঝাবে। আবেগীয় অবস্থা, আবেগীয় অবস্থা বোঝাবে। আবেগীয় অবস্থা বোঝালে আবেগীয় অবস্থা বোঝালে আবেগীয় অবস্থা বোঝালে এই ভার্বগুলো থাকবে। লাভ একটা আবেগ, পছন্দ করা লাইক, হেট ঘৃণা করা, ডিসলাইক অপছন্দ করা। যেমন দেখেন লাইকের বিপরীত ডিসলাইক, লাভের বিপরীত হেট, ওয়ান্ট চাওয়া, উইশ উইশ ডিজায়ার, প্রেফার অধিকতর পছন্দ করা, ফিয়ার ভয় পাওয়া। এই শব্দগুলো যদি থাকে এগুলো শেষে আইএনজি যোগ করা যাবে না। আই এম নট লাভিং, আই এম লাভিং ইউ, নট কারেক্ট, জাস্ট আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যদি ভালোবাসি এই অর্থ বোঝায় আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, সিম্পল। বা হি লাভস হার, সে তাকে ভালোবাসে। হি লাভস হার, ইনডিফিনিট আছে, সে তাকে ভালোবাসে। কিন্তু যদি দেখেন সে তাকে ভালোবাসিতেছে, হ্যাঁ, তাহলে হি হি লাভস হার, সেম জিনিস। আপনার এখানে ইনডিফিনিটি হবে। আপনার এই ভার্বগুলো থাকলে আপনি কন্টিনিউয়াস অর্থ বুঝাইলেও আপনাকে হচ্ছে ইনডিফিনিটের স্ট্রাকচার ইউজ করতে হবে। সে তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসিতেছে, হি লাভস হার, সেম সেম জিনিস। পরেরটা দেখেন এখানে মেন্টাল স্টেট বা থিঙ্কিং বোঝাবে। মেন্টাল স্টেট বা থিঙ্কিং বোঝাবে। মেন্টাল স্টেট বা থিঙ্কিং কি? দেখেন ব্রেইন ওয়ার্ক বা কগনিটিভ প্রসেস।
কগনিটিভ হচ্ছে চিন্তা সংক্রান্ত বিষয়, কগনিটিভ, কগনিশন। চিন্তা প্রক্রিয়া বা ব্রেইন ওয়ার্ক যদি বোঝায়, এই এই শব্দগুলো, এগুলো হচ্ছে আপনার কন্টিনিউয়াস ভার্ব হয় না, এগুলো আইনযোগ হবে না। যেমন আছে নো, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, বিশ্বাস করা, রিমেম্বার, স্মরণ রাখা, ফরগেট ভুলে যাওয়া। দেখেন বিপরীত, আপনার রিমেম্বার যদি মনে থাকে যে রিমেম্বার হচ্ছে নন কন্টিনিউয়াস, তাহলে রিমেম্বারের বিপরীত ফরগেট, ভুলে যাওয়া। তারপর দেখেন থিঙ্ক, চিন্তা করা, মিন, অর্থ করা, অর্থ প্রদান করা, সাপোজ, ধরে নেওয়া, ডাউট, সন্দেহ করা। এগুলো শেষে আইনযোগ যোগ আছে। যেমন সাপোজিং কখনো হয় না, মিনিং কখনো হয় না। মিনিং হলে সেটা হচ্ছে অর্থ, সেটার অর্থ হয়ে যায় আসলে অর্থ, সেটা তখন তখন একটা নাউন বোঝায়। ডাউট, ডাউটিং কখনো হয় না। ফরগেটিং, কন্টিনিউয়াস ফরগেটিং হয় না কখনো। তারপরে দেখেন ভার্ব অফ পজিশন, অধিকার থাকা বোঝাবে, ওনারশিপ বোঝাবে। কিছু ভার্ব আছে যেগুলো দিয়ে ওনারশিপ বোঝাবে। যেমন দেখেন এই ভার্বগুলো দ্বারা পজিশন বা ওনারশিপ বোঝাবে, ওনারশিপ, কোনো কিছু অধিকারে থাকা এরকম বোঝাবে। যেমন হ্যাভ, হ্যাভ থাকা অর্থে, হোয়েন ইট মিনস টু ওন, মানে কোনো কিছু মালিকানা অর্থে। যেমন আই হ্যাভ এ কার, হ্যাঁ, আমার একটি গাড়ি আছে, বর্তমানে বোঝাচ্ছে আমার একটি গাড়ি আছে, কিন্তু এটার সাথে এটা কখনো হবে না আই এম হ্যাভিং এ কার, আমার একটি কার আছে, জাস্ট আই হ্যাভ এ কার। তারপরে আছে ওন, তারপরে আছে পজেস, অধিকারে থাকা, বিলং, অধিকারে থাকা, কন্টেইন, ধারণ করা, কনজিস্ট অফ, গঠিত হওয়া। এই ভার্বগুলো যদি থাকে তখনও এগুলো নন কন্টিনিউয়াস ভার্ব হবে। তারপরে দেখেন ভার্ব অফ অ্যাপিয়ারেন্স অ্যান্ড ভ্যালু। ভার্ব অফ অ্যাপিয়ারেন্স দেখেন কি কি, অ্যাপিয়ার মনে হওয়া, সিম মনে হওয়া, লুক দেখা। হোয়েন ইট মিনস টু অ্যাপিয়ার, এক্সাম্পল ইউ লুক টায়ার্ড, তোমাকে তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ইউ লুক টায়ার্ড, ইউ আর লুকিং টায়ার্ড না, ইউ আর লুকিং টায়ার্ড না, জাস্ট ইউ লুক টায়ার্ড। রিজেম্বল, সাদৃশ্য হওয়া, সাদৃশ্য হওয়া, সাদৃশ্য হওয়া। হি রিজেম্বলস হার মাদার, হি রিজেম্বলস হার ফাদার, সে দেখতে তার বাবার মতো। কস্ট, মূল্য প্রদান করা, ওয়েট, ওজন করা। এরকম এই এই যে ভার্বগুলো বললাম, এগুলো আসলে মুখস্থ করার বিষয় না, এগুলো চর্চা করতে করতে ধীরে ধীরে মাথায় চলে আসবে।